আমি কারণ হচ্ছে কি দেখেন আমরা ক্লাসে কিন্তু অঙ্ক করাবো কি আপনাকে আমি একদম বেসিকটা দিব যে একটা বেসিক বুঝলে আপনি 50টা অঙ্ক করতে পারেন বেসিকটা দিব একটা দুইটা অঙ্ক করাবো দেন আপনার সব এরপরে হচ্ছে এরপরেও যাদের প্রবলেম আমাদের প্রত্যেকটা গ্রুপের এই 41তম মেইন বেচ এখানে শুধু আমি এসএমএস দিব এর বাইরে কেউ এসএমএস দিবেন না যাবতীয় কথা আমাকে ব্যক্তিগতভাবে আমার ফেসবুক আইডিতে নক করবেন অথবা গ্রুপ স্টাডি বেচ 41 আজকে ক্লাসের পরেই বানায় দিব এইখানে আপনারা আলোচনা করবেন কেমন এইখানে ক্লাসের ব্যাপারে আলোচনা করবেন এরপরে যদি এখান থেকে সমাধান না হয় আমাদের ফেসবুকে আরসিসি বইয়ের গ্রুপ আছে ওখানে 16,000 মেম্বার যে কোনো অঙ্ক দিবেন দেখবেন যে প্রবলেম এখন হচ্ছে যে আপনার প্রবলেমগুলো আপনি বের করে নিতে হবে তো আমি এগুলা কি করি আমার অবসর সময় দেখি এবং মনিটরিং করি যখন দেখি যে এটা কেউ সমাধান দিচ্ছে না বা গ্রুপ স্টাডি বেঁচে কেউ পারতেছে না আপনারা আমাকে বলতে হবে না দেখবেন যে ক্লাসে এসে আমি আপনাকে বলবো এই অঙ্কটা আপনারা দিছিলেন প্রবলেম এটা আমি এই জায়গাটা মনে আপনি বুঝতেছেন না আমি নিজে বুঝাই দেবো কেমন তো আজকে থেকে যেন যতদিন ক্লাস করাবো এই ব্যাপারটা সবার মনে থাকে প্রতি ঘন্টায় 40 মাইল বেগে চলমান একটি গাড়ির জন্য নিম্নলিখিত অবস্থায় দৃশ্যমান দূরত্ব কত এই অঙ্কটা আমি বুঝাবো একদম মনোযোগ সহকারে আগে আপনি বুঝবেন প্রশ্নকর্তা কি বলছে প্রতি মাইল বেগে প্রতি ঘন্টায় 40 মাইল বেগে সময় 2 সেকেন্ড মিউ এর মান কত 3.5 আচ্ছা এটা আমরা 3% নিম্নমুখী বা এটা সমতলের জন্য করব সমতল তো মাত্র শিখাইলাম এটা ঢালের ক্ষেত্রে করি প্রথম কথা হচ্ছে আমি এই অঙ্কের গিভেন ডাটাগুলো লিখব আগে গিভেন ডাটাগুলো লিখব প্রশ্ন করতে এখানে আমাকে ব্যাগের মান দেওয়া দিছে 40 মাইল পার আওয়ার আগে বুঝেন 40 কি মাইল পার আওয়ার আচ্ছা ভালো কথা সময়ের মান দিয়ে দিছে প্রশ্নকর্তা 2 সেকেন্ড এরপরে আমাদের এখানে ঘর্ষণ সহগের মান দিয়েছে 3.5 এইখানে কিন্তু আমাদের কোনো ব্রেকিং দক্ষতা নাই ব্রেকিং দক্ষতা কি বলছি থাকলে ব্যবহার করব না থাকলে করতে হবে না এখন এই অঙ্কটা আমি করব সমতল সড়ক একটু আগে শিখাইছি 3% ঢালে করব আমরা নিম্নমুখী বলছে নিম্নমুখী করব কোনো সমস্যা নাই প্রথম কথা দেখেন আমি আপনাকে পরীক্ষার হলে অঙ্ক করার জন্য সাজেস্ট করব আপনি এই সূত্র যদিও পলিটেকনিক্যালে ওইটা দিয়ে পড়ছেন কিন্তু এইটা দিয়ে করলে আপনার একটা সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যায় এইটা দিয়ে অঙ্ক করেন ভিটি বাই ভি স্কোয়ার বাই জি এখন আমরা যেহেতু ঢালে করতেছি তাহলে ওই যে এইখানে 254 লিখছিলাম না আগে এইখানে 254 জায়গায় কি বসাবো অভিকর্ষ ত্বরণ এরপরে এফ এখানে নিম্নমুখী ঢালের কথা বলছে তাইলে মাইনাস এরপরে এই ঢাল মানে হচ্ছে n%, এই যে n%, এটা কত পার্সেন্ট ঢাল দেওয়া 3%। এখন দেখেন মানগুলো আমি বসাই তাহলে আমি কি বলছিলাম যখন আপনি এই সূত্রটা দিয়ে অঙ্ক করবেন এটা কি মূল সূত্র এটা কি ঢালু সড়কের মূল সূত্র নিম্নমুখী হইলে মাইনাস ঊর্ধ্বমুখী হইলে প্লাস আর সমতল সড়কের মূল সূত্র তো একটু আগে আপনাকে আমি শিখাইলাম এই সমতল সড়কে শুধুমাত্র এই যে এখানে কি হবে জি এফ ইটা যদি ব্রেকিং দক্ষতা থাকে তাহলে ইটা আসবে ব্রেকিং দক্ষতা না আসলে শুধু আসবে কি জিএফ মজা না ব্যাপারটা শুধু আসবে ব্রেকিং দক্ষতা মানে যেখানে ব্রেক ধরা যায় না সেইখানে কি গার্লফ্রেন্ডের সামনে ব্রেক ধরাধরির কোনো ইয়া নাই একদম মনে করেন যে লং ড্রাইভে বের হবেন যত ইচ্ছা ঘুরবেন সমস্যা নাই আর যখন আপনার ব্রেকিং দক্ষতা থাকবে কি বলে এই যে আবার কথা আমি কি কোথাও লিখছি 2G আগে আমার কথা বুঝো 2G 2Gর ব্যাপারটা তোমাকে বলতেছি একটু আগে আমাকে বুঝো আচ্ছা এটা একটু আগে 2Gটা কোথাও মিস্টেক হয়েছে আমার আচ্ছা 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 সরি এটা একটু দেখেন ভাই ভালো কথা মনে করছে সরি এখানে 2G আসবে এই টুটা এই একটু একটু মিস্টেক হয়েছে আমার এখানে 2G আসবে মানে এই অভিকর্ষ ত্বরণের সাথে 2 গুণ হবে টুটা সব জায়গায় থাকবে হ্যাঁ আমার এই মিস্টেক হয়েছে সূত্র লিখতে এই যে এখানেও সেম 2Gটা থাকবে তাহলে 2GF মাইনাস ইটা এখন দেখেন যখন আমরা এই সূত্রটা লিখব কি বলছিলাম আমি ব্যাগের মানটা এখানে তখন আমরা মিটার পার সেকেন্ডেও বসাইতে পারবো ব্যাগের মানটা কি করব ফিট পার সেকেন্ডেও বসাইতে পারবো তাহলে আমরা এইখানে যদি ব্যাগের মানটা যেহেতু এখানে অঙ্কটা মাইল পার আওয়ারে আছে কথা খেয়াল করেন আচ্ছা মাইলের সাথে সম্পর্ক কার ফিটের না তাহলে আমরা মাইল পার আওয়ারটাকে কি করতে পারি ফিট পার সেকেন্ডে নিতে পারি না এই 40 এক মাইল সমান কত ফিট 5280 ফিট তাহলে মাইলকে আমরা কি করলাম ফিটে নিলাম আর 1 ঘন্টা সমান কত এটাকে আমরা কি করতে পারি মিনিটকে আমরা কি করতে
সরি আমরা এই ঘন্টাকে কি করতে পারি, সেকেন্ডে নিতে পারি না? একদম সহজ ভাষায় যদি বলি, এই যে 1 ঘন্টা, ঘন্টাকে আপনি 60 দ্বারা গুণ করলে মিনিটে যাবে, 60কে আপনি 60 দ্বারা গুণ করলে কি যাবে, সেকেন্ডে যাবে। তাহলে আমরা 40কে 5280 দ্বারা গুণ করে কিসে নিলাম, মাইল থেকে ফিটে নিলাম। আর পার আওয়ার মানে কি, আওয়ারটা কিন্তু নিচে, 1 ঘন্টাটা নিচে, এখন 1 ঘন্টাকে কি করলাম, সেকেন্ডে নিলাম। তাহলে আমরা কিসে চলে গেলাম, ফিট পার সেকেন্ডে চলে গেলাম। এখন ফিট পার সেকেন্ডে ক্যালকুলেশন করেন, তাহলে এইখানে আপনার অটোমেটিক্যালি কি মান চলে আসবে, ফিট পার সেকেন্ডে যদি আপনি অঙ্ক করেন, ফিট পার সেকেন্ড অঙ্ক করলে এখানে অটোমেটিক্যালি আপনার 58.67 এরকম একটা মান চলে আসবে ফিট পার সেকেন্ডে যদি আপনি অঙ্ক করেন। 58.67, এই যে এইটুকুই ছিল আপনার কাজ। এইটা করতে তো আপনার ক্যালকুলেটরে মানে 30 সেকেন্ডও লাগবে না। যারা এক্সপার্ট ছাত্র, 5280 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ, এগুলো তো ক্লাস 4-5 এর মতো ইউনিট কনভারসেশন। তাহলে এখানে জাস্ট আমরা এই যে ফিটে মান বসায় দেব, সময়ের মান কত 2, এরপরে আবার 67 হোল স্কোয়ার, এরপরে 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ জির মান 32.2 বসাইলাম, এফ ঘর্ষণ সহকের মান হচ্ছে 0.35 মাইনাস 3% মানে 3/100। নিম্নমুখী ডাল, আর ঊর্ধ্বমুখী হইলে প্লাস করতাম। বাস এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব 284.37, মানে এটাকে আপনি চাইলে প্রপোর্শনাল চিহ্ন দিয়ে 285 লিখে দিতে পারেন, 285 ফিট। তাহলে এইটা কি একটু আগে যেভাবে করছি এভাবে। এখন কথা যে ভাইয়া আমি এটা করব না, আমি মাইল পার আওয়ারেই করব। তাহলে মাইল পার আওয়ারে যদি আপনি করেন, তখন আপনাকে এখানে সূত্রটা লিখতে হবে আর একটু ভিন্ন। তখন সূত্রটা আর একটু ভিন্ন কি, 1.47 ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 30 এফ মাইনাস n%। এখানেও কিন্তু সেম, মাথায় খেয়াল রাখতে হবে, যদি আমাদের এখানে ব্রেকিং দক্ষতা থাকতো আমরা কিন্তু এখানে ব্রেকিং দক্ষতা ব্যবহার করতাম ইটা, ব্রেকিং দক্ষতা নাই ব্যবহার করব না। এটা হচ্ছে ইটা, এটা ইটা, আর এটা হচ্ছে এন, এন মানে ঢাল, ঠিক আছে? এগুলো কিন্তু খেয়াল রাখবো। তখন এই যে দেখেন, অর্থাৎ আমাদের মিটার, যখন আমরা অঙ্কটা মাইলে করব তখন এখানে ধ্রুবক মানগুলো কত 1.47, এখানে কত 30, আর যখন আমরা এটা কিলোমিটার পার আওয়ারে করি পয়েন্ট কত 278, আর এখানে হয় কত 254। এইটুকুই পার্থক্য, কিলোমিটারে হয় কত 0.278 254, আর মাইলে হয় 1.47 30। তো এখানে মাইলে করতেছি, তাহলে এখানে আর কোনো কিছু আপনার ক্যালকুলেশন করা লাগতেছে না। এই মানটা মাইলে দেওয়া ছিল 40, মাইলে বসান 2 প্লাস এখানে 40 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 30, এরপরে যা আছে 0.35 মাইনাস 3/100। বাস এইটাও ক্যালকুলেশন করেন, এই এখানে 285 আসবে। তাহলে আপনাকে আমি কি শিখাইলাম, কোনো কিছু কি বাদ আছে? অঙ্ক যদি মাইল পার আওয়ারে থাকে কিভাবে করবেন, কিলোমিটার পার আওয়ারে থাকে কিভাবে করবেন, মিটার পার সেকেন্ডে থাকলে কিভাবে করবেন, ফিট পার সেকেন্ডে থাকলে কিভাবে করবেন। এর বাইরে পরীক্ষার হলে কি আসবে বলেন? স্টপিং সাইড ডিস্টেন্স, কিচ্ছু আসবে না। সো কোনো টেনশন নাই।